الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه النبي الصلاة والسلام وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের লাখ কোটি মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম ঠান্ডার মৌসুমে কনকনে শীতের মধ্যে বরফের ন্যায় পানির মধ্যে
পবিত্রতা অর্জন করে এরপরে মসজিদে এসে বসা পবিত্র জায়গায় আল্লাহ পাক এই তৌফিক এনায়েত করলেন, আমাদেরকে দান করলেন, এটা আল্লাহ পাকের অত্যন্ত বড় নিয়ামত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই সুযোগটা করার তৌফিক না দিতেন, আমরা এখানে যতজনে এসেছি আমাদের এই এলাকার মধ্যে, এই অঞ্চলের মধ্যে, হাবিবনগরের মধ্যে থেকে আমাদের সকলকে বাছাই করেছেন আল্লাহ পাক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। এই যে আমরা নিয়ামতটা পেলাম, এই নিয়ামতের বদলা হিসাবে আমরা এতটুকুই করতে পারবো যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দা আমার নিয়ামত যাই পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ ওই বান্দার জন্য, যার জন্য সে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তাকে আরো দ্বিগুণ করে দিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমাদের জন্য অত্যন্ত বড় নিয়ামত। উত্তম সময়ে, সর্বপ্রথম সময়ে আমরা উট কুরবানি করার মতো সব আমলনামায় আমাদের যুক্ত করে, ও ভাই এগুলো কি বিশ্বাস হয়? এইগুলো বিশ্বাসের কথা। জুমার আজানের পর খুতবা দেওয়া পর্যন্ত 5টি স্তরের প্রথম স্তরের যারা আগমন করবে মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানি করার মতো সওয়াব দান করবেন। এটা বিশ্বাসের কথা। বিশ্বাস এর আরবিতেই বলা হয় ঈমান। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরাতি মুতাওয়াসিলুল আখিরাহ। ভাইরা আমার আপনার হাবিব, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন জিনিসের সৃষ্টি হতো না, এবং কি আমি আপনিও এই পৃথিবীর মধ্যে আসতে পারতাম না, সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি, এক হাদিসের মধ্যে আসছে, তিনি অধিকাংশ সময় চিন্তিত এবং পেরেশান ছিলেন। চিন্তিত আর পেরেশান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে চিন্তিত ছিলেন, এই চিন্তিত হওয়ার কারণ, তিনি সর্বদাই কেন পেরেশান হয়ে থাকতেন, এই কারণটা মহান রব্বে কারীম তার হাবিবের উত্তরটা কুরআনুল কারীমের সূরাতুশ শুআরার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করলেন, ও আমার হাবিব, আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, এরা মুমিন না হলে মনে হয় আপনি নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ঈমান আনয়ন না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই পেরেশান, এতই চিন্তিত, যদি আমাকে আল্লাহ তাআলা কিন্তু এই উম্মতের জন্য আমাকে প্রেরণ করেছেন আমার দাওয়াত পৌঁছার দেওয়ার জন্য, যদি আমার দাওয়াত পাওয়ার পরে ঈমান গ্রহণ না করে মুসলমান না হয়, এই ভয়ে তিনি
খুব সদা সর্বদাই সব সময় তিনি চিন্তিত ছিলেন। এইটা দেখেই আল্লাহ রাব্বুল আলামিন তেনার বন্ধুকে ডাক দিয়ে বলেন, এরা যদি মুমিন না হতো মনে হয় আপনি মৃত্যুর দিকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। ভাই আমার, বান্দার জন্য ঈমান আনয়ন করা, ঈমান এটা যেমন আমাদের জীবিত অবস্থায় দরকার, জীবিত থাকা অবস্থায় ঈমানের অনেক গুরুত্ব, অনেক ফায়দা, অনেক মাহাত্ম্য রয়েছে। ঠিক তদ্রূপ ঈমানদার মুমিন ব্যক্তির জন্য পরকালেও এই ঈমান আনয়ন করার কারণে মহত্ব এবং তাদের উপরে অনেক ফায়দা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে আসছে 1631 নম্বর হাদিসের মধ্যে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইদা মাতাল ইনসান, যখন পৃথিবী থেকে কোন মানুষ মৃত্যুবরণ করে, পৃথিবীর এই ভূখণ্ড থেকে যখন কোন মানুষ তার জানকে ত্যাগ করে দেয়, তার বডি থেকে জান বাহির হয়ে যায়, ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকেও আল্লাহ তাআলা বন্ধ করে দেন, সে আমল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর সুবহানাল্লাহ বলার সময় তার নাই, আর আলহামদুলিল্লাহ বলার সময় নাই, সে তো মৃত্যুবরণ করেছে। একবার সুবহানাল্লাহ বলেছিলাম, সেই জান্নাতের মধ্যে একটি বাগান আল্লাহ তাআলা তৈরি করে দেন। তো এই সুবহানাল্লাহ বলার সময় আর তার নাই, তার আমল বন্ধ হয়ে যায়। সর্বপ্রথম তার আমল বন্ধ হয়ে যায় মৃত্যুর হওয়ার কারণে। এরপরে আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তার আমল নামায় 3টি আমল বলবৎ থাকে, চালু থাকে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করেছে কিন্তু তার আমল 3টা চালু থাকে, জবান চালু থাকে না, তার অঙ্গ প্রত্যঙ্গ চালু থাকে না, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে আমলগুলো হওয়ার কথা সেগুলো আর হবে না। তবে 3টি আমল, এই 3টি আমল তার চলমান অব্যাহত থাকবে। 1 নম্বর আমল আল্লাহর নবী বলেছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আও ইলমিন ইনতাফা বিহি, ওই জ্ঞান যেই জ্ঞান দ্বারা সে লাভবান হয়েছে, যেই জ্ঞান দ্বারা তার অপরাধ মুসলিম ভাইকে ওই জ্ঞান দ্বারা সে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা দেওয়ার কারণে ওই ভাই আমার ঈমান ইসলামের উপরে চলার উপযোগী হয়েছে, এই জ্ঞান। 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই মৃত্যু ব্যক্তি যে মৃত্যুবরণ করেছে কিন্তু সে পৃথিবীর মধ্যে এমন সুসন্তান গড়ে গিয়েছে, এমন সুসন্তান লালন পালন করেছে, যে সুসন্তানগুলো মৃত্যুর পরে তার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম ঈমানদারদের জন্য, ঈমানদারদের জন্য পরকালেও আল্লাহ তাআলা তাদের ফায়দা এবং তাদের উপকারী দিয়েছেন। যেমন এই আমলটা, এই 3 ধরনের ব্যক্তি যে 3 ধরনের আমলের কাজগুলো জারি করে দিয়ে যাবে, চালু করে দিয়ে যাবে। 1 নম্বর বলেছিলাম কি, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে
জারিয়া। এই আমার এখন আসেন, সদকা অর্থ হলো দান। সদকার শব্দের অর্থ হলো দান। এটা দুই রকম। সদকা দুই প্রকার। কয় প্রকার? সদকা দুই প্রকার। এক নম্বর হলো সাধারণ দান। যেমন সাধারণ দান হলো যেমন মানুষকে আহার করানো। আপনার দরজায় একজন এসে ক্ষুধার্ত ব্যক্তি আহার করার জন্য আপনার কাছে আবেদন করছে, ও ভাই, ও আম্মা জান, ও বাড়িওয়ালা ভাই, আমি খুব ক্ষুধার্ত, আমি অনাহার একজন ব্যক্তি, আমাকে আপনি বাড়িতে যদি কোনো খাদ্য থেকে থাকে আমাকে দেন, আমি খাদ্য খাবো। এই যে খাদ্য খাওয়াইলেন, তাকে যে আহার করাইলেন, এই আহার করাটা হলো দান। তবে এটা সাধারণ দান। এটা এর বদলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতঈমুল জাইআ, তোমরা ক্ষুধার্তকে তোমরা আহার করাও, ক্ষুধার্তকে আহার করাও। আর হাদিসের মধ্যে আসে ক্ষুধার্তকে আহার করালে কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের মধ্যে আসে, মিশকাত শরীফের বরাত দিয়ে 169 নম্বর হাদিসের মধ্যে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা মুসলিমিন আত'আমা মুসলিমান আলা জও'ইন আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। যদি কোনো মুসলমান কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি সে আহার করায়, ক্ষুধার্ত ব্যক্তি যদি মুসলিম হয় অথবা অন্য অমুসলিম হয়ে থাকে, ক্ষুধার্ত ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে। কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি কোন মুসলমান যদি ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করায়, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা জও'ইন আত'আমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট ভরে খানা খাওয়াবেন, মিন সিমারিল জান্নাহ, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পেট উদর ভরে আল্লাহ তাআলা খাওয়াবেন। শুধুমাত্র এই আমাদের পৃথিবীতে যদি আপনার দরজায় এসে কেউ ক্ষুধার্ত ব্যক্তি আহার চায়, ওই ব্যক্তিকে যদি আমি খাওয়াই, এই খাওয়ার বদলাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। তাহলে এই বদলা হয়ে গেল, শেষ। এই জন্য বলা হয়েছে এটাকে দানের সাধারণ দান। এটাকে কি বলা হয়? সাধারণ দান। আপনি খাওয়াইলেন, এর খাওয়া বদলা আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। দুই নম্বর দান, দ্বিতীয় প্রকার, সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া, জারিয়া শব্দের অর্থ হচ্ছে চলমান, অব্যাহত এবং প্রবহমান। একে বলা হয় জারিয়া। এই শব্দের অর্থ কি? চলমান, অব্যাহত, প্রবহমান। এটা সর্বদা চলতে থাকবে এমন একটি দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, চলমান দান কত প্রকার হতে পারে। যেই দানগুলো চলমান থাকবে, অব্যাহত থাকবে, প্রবহমান থাকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় 7টি আমল চলমান থাকবে, অব্যাহত থাকবে, প্রবহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর 7টা বিষয়ের ব্যাপারে বলেছেন, সাবউ ইয়াজরি লিল আবদি আজরুহু ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। 7টি আমল, 7টি দান, 7টি সদকা আল্লাহ তাআলা তার মৃত্যু বরণ করার পরেও আল্লাহ তাআলা তার আমলনামায় জারি রেখে দেন। এক নম্বর হলো মান আলিমা ইলমান, যে ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, দ্বীনি জ্ঞান। কি জ্ঞান? দ্বীনি জ্ঞান। ও ভাই, দ্বীনি জ্ঞান কাকে বলে? এর ব্যাখ্যা অনেক, বিশ্লেষণ অনেক বড় হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে বোঝায়, কুরআনের জ্ঞান যে শিখবে তাকেই বলা হয় দ্বীনি জ্ঞান। কুরআনের জ্ঞানকেই দ্বীনি জ্ঞান বলা হয়। তবে পার্থিব জগতে যেগুলো জ্ঞান আমরা অর্জন করি, এগুলো পার্থিব জগতে চলার জন্য, এটা আখিরাতে কোনো কাজে লাগবে না।
তবে আমার আপনার যদি নিয়ত এমন হয়, ও আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমাকে তো চলতে হবে, এই নিয়ত যদি একটু পাল্টায় দেন, এই আমলটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দিবেন। ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে সর্বপ্রথম যে জ্ঞানটা, এই যে এরকম নিয়ত আসবে, এই নিয়ত আসার পিছনে জ্ঞানের দরকার আছে। সেই জ্ঞানের প্রথম জ্ঞান এই জন্য দিতে হবে তাকে কোরআনের জ্ঞান, যেন এই নিয়তটাও সে করতে পারে। যাই হোক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন 60টি আমল, 60টি সাদাকা যেটা চলমান থাকে। 8 নম্বর হলো ওই জ্ঞান, যেই জ্ঞান হলো সে শিক্ষা করেছে এবং তাহা অনুযায়ী আমল করেছে এবং ওই জ্ঞান অন্যজনের কাছে পৌঁছায়া দিয়েছে। 2 নম্বর হলো আও আজরি মাহরান, আর ওই আমল, যে আমল সে করেছে, কোন এক চলমান একটি নহর সে তৈরি করে দিয়েছে, নদী তৈরি করে দিয়েছে, যেখান থেকে মানুষ উপকৃত হয়। যেমন নালা তৈরি করে দিয়েছে। আগে ছিল এই সময় যারা ক্ষেত খামার করতো, আগে নালা তৈরি করতো, ক্যালেন সিস্টেম, ওই ক্যালেন সিস্টেমে তারা পানি নিত, চাষ করত। 2 নম্বর। 3 নম্বর হলো আও হাফারা বিরান, 3 নম্বর হলো টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যবস্থা ছিল কুয়ার ব্যবস্থা, কূপ তৈরি করে দিত। বর্তমান আমরা কি করব, কূপের তো যুগ নাই, আমরা কি করব, টেপ দিব অথবা কোনো মোটর দিব, দান করব। অনেক মানুষ রয়েছে যারা অভাবগ্রস্ত, টিউবওয়েলের ব্যবস্থা নাই, তাদেরকে টিউবওয়েল দেব। এই যে এগুলো দিয়ে আমরা আমলগুলোকে জারি রাখতে পারবো, আমাদের আমলগুলো জারি থাকবে। 3 নম্বর। 4 নম্বরে আওগাস নাখলান, অথবা এমন কোন গাছ আমরা লাগাইয়া দিব, বৃক্ষরোপণ করে দিব, যেই বৃক্ষ থেকে মানুষ কিয়ামত পর্যন্ত মানুষ সেখান থেকে উপকৃত হবে। একটি বৃক্ষরোপণ করলে সে যখনই গজাবে, উপরে যখনই সে তার পাতা ছিকুর ছাড়বে, সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে অটোমেটিক মানুষ সেখান থেকে উপকৃত হয়। আপনারা সকলে বুঝে ফেলছেন, সেখান থেকে অক্সিজেন আসে, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, 4 নম্বর। তাহলে গাছ রোপণ করব, গাছ রোপণ করার দ্বারা এই গাছ যতদিন থাকবে আল্লাহ তাআলা অটোমেটিক এর দ্বারা এই সবগুলো আল্লাহ তাআলা জারি রাখবেন আমার আমলনামায়। 5 নম্বরে আল্লাহর নবী বলেছেন আওবানা মসজিদান, 5 নম্বরে বলা হয়েছে যে ওই মৃত্যু ব্যক্তি মৃত্যুর পূর্বে সে একটি মসজিদ বানায়া দিয়েছে। তাহলে মসজিদ বানায়া দিলে, মসজিদ তৈরি করলে তার আমলনামায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বা কিয়ামত সব যাইতেই থাকে। সুবহানাল্লাহ। তা মসজিদ বানানো, আচ্ছা এখন এখানে মসজিদ বানানো অর্থ কি? সকলে যার যার যেরকম সামর্থ্য অনুযায়ী প্রতিটি বাড়ি বাড়ি মসজিদ বানাবো, এটা উদ্দেশ্য নয়। আমরা একটি এলাকা ভিত্তিক যেমন এই মসজিদ তৈরি করা হয়েছে, এই জায়গায় আমাদের সকলেরই হাত থাকতে হবে, সকলেরই পরামর্শ থাকতে হবে, সকলেরই এই জায়গায় অংশগ্রহণ থাকতে হবে, তাই না? এইভাবে আমাদেরকে এই মসজিদের সঙ্গে সংযুক্ত থেকে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এক হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি মসজিদ বানায় দিল, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর তৈরি করে দিল। ওই ঘর জান্নাতের ঘর, মনে করছেন এটা সাধারণ যেমন তেমন ঘর? আমাদের ঘর তৈরি করলে আমাদের তো শীতকালে সেই জায়গায় একটি সমস্যা হয়, যতই সে ভালো তৈরি করুক না কেন, আবার গরমকালে এয়ার কন্ডিশন লাগে ঘরকে আরো ভালো করার জন্য। তো আমাদের দুনিয়ার ঘর, এই ঘরের চেয়ে কত দামি ঘর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, যেই
জান্নাতের এক একটি ঘরের এক একটি ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। আমার তো 5 নম্বর হচ্ছে যে আমলটা আমাদের আমলনামায় চালু থাকবে, জারি থাকবে, চলমান থাকবে, অব্যাহত থাকবে, তা হচ্ছে মসজিদ বানায় দেওয়া, মসজিদের কাজের মধ্যে সংযুক্ত হওয়া। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ারাসা মুসহাফান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন এক ব্যক্তি যদি দ্বীনি কিতাব, দ্বীনি বই মানুষকে গিফট করে, কিতাব কিনে দিয়েছে, সে বড় আলেম হয়েছে, কুরআন কিনে দিয়েছে, সে বড় হাফেজ হয়েছে। এই হাফেজ হলো আপনার কিনে দেওয়া কুরআন, ওই মুসহাফ, ওই কপিটা কিনে দেওয়ার কারণে সে হাফেজ হলো, প্রতিটি হরফে হরফে 10টি করে নেকি পাইল। আপনি ওই নেকির মধ্যে অংশগ্রহণ করলেন। এমনকি সে যে এই কোরআন থেকে পড়লো, কোরআন পড়ার পরে হেফজ করলো, সেগুলোকে মুখস্থ করলো, আপনার কিনে দেওয়া ওই কিতাব থেকে বড় আলেম হইল, বই থেকে বড় কিছু জানতে পারলো, ইসলামিক বিষয়গুলো সে জানতে পারলো। এই জানার কারণে যে আমল করতেছে, এই আমলগুলো আপনার আমার আমল নামায় চলে যাবে। এগুলো গভীরের কথা। 5 নম্বর 6 নম্বরে গেল যে আমরা আমাদের যারা থাকবে, যারা অনেকে রয়েছে মাদ্রাসায়, অনেক মাদ্রাসায় যারা কিতাব কিনতে পারে না, ইসলামিক বইগুলো কিনতে পারে না, আমাদের যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে আমরা কিনে দিব। এই কিনে দেওয়াতে আমরা মরে যাব, আমরা এই পৃথিবী থেকে চলেই যাব, তবুও আমাদের এই আমলটা বাকি থাকবে। কোরআন কিনে দিয়েছি, হেফজখানায় হেফজ, ছোট ছোট বাচ্চারা, কোমলমতি ছাত্ররা পড়তেছে, এই আমলগুলো আপনার আমার আমল নামায় চলে যাবে। আমরা তো অনেক সময় কোরআন পড়তে পারি না, কিন্তু দেখেন কিনে দিয়েছি, আমার আপনার আমল নামায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা। 7 নম্বরে আল্লাহর নবী বলেছেন যে আমলটা বান্দার আমল নামায় মৃত্যুর পরেও চাইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ওয়ালাদাও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বা'দা মাউতিহি। ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করার পরে তার জন্য তার সন্তান, এমন একটি সন্তান সে ছেড়ে দিয়েছে, যে সন্তান তার জন্য তওবা করে, তার জন্য ইস্তেগফার করে, তার জন্য ইস্তেগফার করে। সন্তান যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পিতা, আমার বাবা আপনার দরবারে হাজির হয়েছে, তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই যে মাফ করে দেন, পিতার জন্য সন্তানের দোয়া চাইল, এই সন্তান যদি ছেড়ে যায়, এমন সুসন্তান যদি সে ছেড়ে যায়, তাহলে এই সুসন্তান যতদিন এই জমিনে থাকবে, বেঁচে থাকবে, ততদিন এই সুসন্তানের দোয়া আল্লাহ তাআলা তার কবরের মধ্যে পৌঁছায়া দিবেন। তাহলে 7 প্রকারের আমল আমাদের কোথায় যায়? কবরে, মৃত্যুর পরেও যাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসলে একটি বিষয়, আমরা যে বানাল্লাহু লাহু বাইতান মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে যে একটি ঘর তৈরি হবে মসজিদ বানাইলে, এখন মসজিদের পাশাপাশি আমাদের মক্তব এবং মাদ্রাসা এগুলোকেও সংযুক্ত করা হয়েছে। হযরতে যিনি বুখারী শরীফের বাংলা, সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, হযরতে শাইখ আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক ঘটনা লিখছেন। আমি ওনার কথা, আমি ছোট্টবেলায় আমার গ্রামে, অজপাড়া গ্রামের মধ্যে এক মক্তবের মধ্যে আমি পড়ছিলাম। ওই মক্তবের যে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠাতা ছিল সেও মারা গিয়েছে। কিন্তু হঠাৎ ওই অজপাড়া গ্রামের মধ্যে ওই মক্তবটা হঠাৎ একদিন কোন এক বন্যার কারণে ওই মক্তবটার জায়গাটা নদীর অংশের মধ্যে চলে যায়। কিন্তু আমরা ওই মক্তব থেকে আমার মতো আরো অনেকেই বড় আলেম হয়েছে। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কথা, অনেক বড় বড় আলেম তারা হয়েছে। ছাত্রদেরকে এরকম উপস্থাপন করতেছেন। তিনি বলতেছেন, এই আমরা যে আলেম হইলাম, আজ ওই মক্তবটা নাই, মক্তবটা সেই নদীর মধ্যে, নদীর অংশের মধ্যে সে চলে গেছে, জায়গাটুকু পুরাটাই চলে গেছে, কিন্তু মক্তব নাই। তবে আমরা রয়েছি। মক্তব না থাকার পরে আমরা রয়েছি। আমরা থাকার কারণে যে ওই মক্তবের প্রতিষ্ঠাতা ছিল, ওই প্রতিষ্ঠাতার কবরের মধ্যে আমরা থাকার কারণে আমল চলে যাচ্ছে। তিনি আবার একটা কথা বলেন যে আপনারা বলতে পারেন, হুজুর আপনি কি মরবেন না? আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ ভাই আমিও মরব। আমিও এই পৃথিবীর মধ্যে চিরকাল বেঁচে থাকার জন্য আসি না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। তবে আমি মরার আগে আমার হাত থেকে প্রায় হাজার হাজার উলামায়ে কেরাম আমি তৈরি করে যাচ্ছি। এই উলামায়ে কেরামরা আবার তাদের অন্য আরেক আলেমদেরকে তৈরি করবে। এরকম ভাবে তারা ইলম শিখবে, তারা কোরআনের জ্ঞান অর্জন করবে। সুতরাং এই শিক্ষা দেওয়ার কারণে আমি ওই মক্তব থেকে শিখেছি আলিফ বা তা সা। ওই মক্তবের প্রতিষ্ঠাতা ছিল, পরিচালক ছিল। আমি কিয়ামত পর্যন্ত আমি শিক্ষা করার কারণে তার আমলনামায় কিয়ামত পর্যন্ত এই সওয়াব যাইতে থাকবে। তাহলে একটা মক্তব বানায় দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। তবে একটা মসজিদ যদি ওই জায়গায় থাকতো, ওই জায়গায় হইতো না। হইতো কি আপনি বলেন? হইতো অন্য জায়গায় হইতো। মসজিদের ব্যাপারে এখানে কিন্তু আমাদের স্থায়ী একটি মসজিদ, স্থায়ী জায়গা, আলহামদুলিল্লাহ। সুতরাং এই জায়গার ব্যাপারে কোনো ইশকাল বা কোনো প্রশ্ন নাই। এখন আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ বানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর দান করবেন। এমন একটি ঘর দান করবেন যে ঘর এত সুসজ্জিত হবে, এত আলোকময় হবে যে আমাদের ঘরে ঢোকা মাত্রই আমাদের অন্তর শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, মসজিদের জন্য আমরা উন্মুক্ত দান করব। কিভাবে দান করব? উন্মুক্ত ভাবে, মনের মধ্যে কোনো রকমের ভেজাল নিয়ে দান করব না। অনেক ভাই রয়েছেন যে দান করে মানুষকে দেখানোর জন্য। এটা সব থেকে রিয়ামুক্ত আমল করতে হবে। রিয়ামুক্ত অর্থাৎ মানুষকে দেখানো, এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। রিয়ামুক্ত দান করে যদি আমরা দান করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দান অটোমেটিক আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার জীবদ্দশায় অনেক ঘটনা ঘটেছিল। তিনি বড় একজন দানশীল ব্যক্তি ছিলেন। তেনার অনেক অর্থ সম্পদ ছিল। বীরে রুমা যখন মুসলমানদের আধিক্যতা তৈরি হয়ে যায়, অনেক মুসলমান যখন ইসলাম গ্রহণ করে, মুসলমানদের সংখ্যা অনেক হয়ে যায়। তারা পানি পান করতে গেলে কিনে খাইতে হয়। জনৈক ইহুদির কূপ, যে কূপের নাম হলো বীরে রুমা। এই বীরে রুমা পানি পান করার জন্য সাহাবায়ে কেরামরা টাকা দিয়ে খাইতো। এতে কষ্ট হইতো। অনেক মুসলমানরা কষ্ট অর্জন করত, কষ্ট করে সেখান থেকে পানি অর্জন করত।
তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জনৈক ইহুদিকে প্রস্তাব করলেন, ভাই আপনার কূপটা আমার কাছে বিক্রি করে দেন। তিনি অস্বীকার করলেন। এরপর একটি কৌশল অবলম্বন করলেন, ও ভাই আপনি যদি বিক্রি না করেন তাহলে দেখেন আপনি আমার কাছে অর্ধেক বিক্রি করেন, আমরা দুইজনেই এর ভাগীদারি থাকবো, তবে আপনাকে আমি পুরা কূপের টাকা দিব। কৌশলে নিলেন। তারপর ওই জনৈক সাহাবী দেখলেন আমার তো ফায়দা হচ্ছে, আমার তো এক অংশ থাকতেছে, আমিও সেই কূপ থেকে পানি তুলতে পারবো। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এই কূপ থেকে পানি উত্তোলন করবে। এই দুইজনের মধ্যে নিয়ম তৈরি করা হলো, একদিন আমি পানি উত্তোলন করব, আর একদিন তুমি পানি উত্তোলন করবা। তো যেই দিনে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরাক্রম ছিল, যেই দিন ছিল তেনার ভাগে, সেই দিনে সমস্ত সাহাবায়ে কেরামরা পানি তুলে নিতেন। পরের দিন আর ওই জনৈক ইহুদির কাছে কেউ পানি তুলতে যায় না, অর্থাৎ তার ব্যবসা বন্ধ হয়ে গেছে। এরপরে ইহুদি দেখলেন, চিন্তা করে দেখলেন আমার এই অংশটা থেকেও কোনো লাভ হচ্ছে না, তার মানে আমি কোনো লাভবান হচ্ছি না, আমার কোনো ব্যবসায় হইতেছে না। তখন ওই জনৈক ইহুদি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিজের থেকে প্রস্তাব করলেন, আপনি পুরা কূপটাই নিয়ে নেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা কূপটাকে তিনি নিয়ে নিলেন। ওই কূপটাকে নেওয়ার পরে তিনি মুসলমানদের জন্য দান করে দিলেন। এখন সমস্ত মুমিনরা খুশি হয়ে গেলেন। যেই কূপ থেকে আমরা পানি পান করার জন্য অনেক টাকা দিতে হতো, সেই কূপ এখন উন্মুক্ত, ফ্রি হয়ে গেছে। তো তেনাদের যে দানগুলো ছিল উন্মুক্ত দান ছিল, তারা অন্তর থেকে দান করেছিলেন। এই দানগুলো ছিল অনেক দামি দান। তেনার সম্পদ ছিল, তিনি সম্পদ হিসাবেই দান করেছেন। যারা আমরা মক্কা শরীফে গিয়েছিলাম তারা অনেকেই দেখেছেন যে রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে এবং মিম্বারের মাঝখানে এই অংশটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। এই অংশটার ঘটনা আপনারা সকলে অনেকেই জানেন হয়তো, যে এই জায়গাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এই হিজরত করে যাওয়ার পরে আরো অনেক ওখানে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম তিনি নিজের ঘর বানান নাই, তিনি সর্বপ্রথম একটি মসজিদ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন অংশে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিরহাম দিয়ে একটি জায়গা ক্রয় করেছিলেন, সেই জায়গায় মসজিদ বানাইছেন। সেই মসজিদের নাম মসজিদে নববী। এই মসজিদে নববী ওই জায়গার মধ্যে 10 দিরহাম দিয়ে কিনেছিলেন। তো যখন মুমিনদের সংখ্যা অনেক বাড়িয়ে যায় আর মসজিদের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, এমন অবস্থা দেখে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সামনে পিছনে কোথাও জায়গা আছে কিনা। সামনের একটুকু জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে এক বৃদ্ধ মুমিনের। ওই বৃদ্ধ মুমিনের কাছে আল্লাহর নবী প্রস্তাব করলেন, তুমি এই জায়গাটুকু দান করো। তখন তিনি অস্বীকার করলেন। তিনি ছিলেন এক খুবই গরিব সাহাবী, অসহায় দরিদ্রতার মধ্যে তিনি ভুগছিলেন, যার কারণে তিনি পুরাটাই দান করার জন্য তিনি সহমত প্রকাশ করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে তুমি এটা আমাদের কাছে বিক্রি করে দাও। তিনি বললেন যে ঠিক আছে, ইনশাআল্লাহ আমি বিক্রি করব, তাহলে আমি সহমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গাটুকু যে ক্রয় করে মসজিদের জন্য দান করে দিবেন, ও আমার সাহাবারে, যে দান করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে এইটুকু জায়গার বদলায় একটি ঘর দান করবেন। এই ঘোষণা দেওয়ার সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন না। এই কথা শোনার পর তিনি কোন এক মজলিসের মধ্যে কোন এক মাধ্যমে তিনি শুনেছেন
শোনার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধের বাড়িতে চলে গেছেন। বৃদ্ধের বাড়িতে যাওয়ার পর বললেন যে আমি তোমার ওই যে তার ঘরের কড়া আঘাত করলো, বলল যে আমি ওসমান তোমার বাড়িতে এসেছি। বৃদ্ধ বুঝতে পারছে যে আমার ওই জমির জন্যই সে এসেছে, কারণ সে ছিল বড় দানবী ধনাঢ্যবান ব্যক্তি। তিনি এখন মনে মনে মনস্থ করলো এই জমির দাম আমি আরো দ্বিগুণ করব। তারপর যখন তিনি চলে আসলেন, ঘরে প্রবেশ করার পরে বললেন তোমার ওই জমিটা আমি কিনতে চাই, তুমি কত চাও? 100 গুণ বৃদ্ধি করে দিল। ওই বৃদ্ধ সুযোগ পেয়ে গেছে। 100 গুণ বৃদ্ধি করার পরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিটা ক্রয় করলেন। ওই দিনেই একদিনের মধ্যেই দলিল করলেন। দলিল করার পরে পরের দিন ফজরের পর, ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসেন। আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গতকালের কথা কি ঠিক আছে? আপনি যে গতকাল বলেছিলেন ওই জায়গাটুকু যে ক্রয় করে দেবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর দান করবেন, জায়গা দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ ঠিক আছে, ওই কথার উপরেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার দলিলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করলেন। এই নেন ওই জায়গার দলিল, ওই জায়গাটা আমি দান করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, তার হাবিবের কাছে পাঠাইলেন, সুসংবাদ দাও, যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহর হাবিব, যে জায়গাটুকু কে দান করেছে ওসমান, ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অংশ হিসাবে কবুল করেছেন। তাহলে এমন দান করব যেই দান দুনিয়াতে দেখেন জান্নাতের অংশ হয়ে গিয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে ওই জায়গার কথা, 1195 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার কথা বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং মিনবারের মধ্যবর্তী জায়গাটাকে জান্নাতের অংশ বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, আমাদের যে দানগুলো আমরা করব, যে সাদাকাগুলো করব, অবশ্যই সেগুলো নেক নিয়তে, খালেস নিয়তে, সহি নিয়তে আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মূল যে আলোচনা হচ্ছে, পয়েন্টগুলো হচ্ছে, আমরা মৃত্যুর পরে 3টি আমল বাকি থাকে, এর ব্যাখ্যা আরো 7টি বলা হয়েছে এবং তারপরেই বলা হয়েছে দান 2 প্রকার, সাধারণ দান, আর একটি হলো সদকায়ে জারিয়া, একটা হলো অব্যাহমান দান। এরপর বলা হলো মসজিদ বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে কি করবেন? একটি ঘর দান করবেন। আর আমাদেরকে দান করতে হবে উন্মুক্ত দান। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে এক বোন দান করেছেন, তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। আর এক ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছেন, তিনিও তেনার পরিবার বর্গদের জন্য দোয়া চেয়েছেন। আমরা সকলে অনেকেই আমাদের ওয়াজানতে দান করে দেন, দান করেন মসজিদের মধ্যে। যেমন গিজার লাগাইছে, আমি দেখলাম আজকে প্রথম, হট গিজার মনে হয়, ঠান্ডার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ, এই যে যারা দান করছেন গোপনে গোপনে অনেকেই অনেক